আমি আমার বিরুদ্ধে আমি আমার ব্যবসা করবো আমি এখানে ডেলি সুতোর উপরে অনলাইনে তো ছাড়বেন এই ঘটনাটা। থ্যাংক ইউ স্যার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিও শুরুতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম আজকে সকাল 10টা থেকে খেলা বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের। তো আমরা মূলত গিয়েছিলাম বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখতে। তো ফার্স্ট অফ অল আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম ফার্মগেট। যেহেতু আজকে শুক্রবার, আমরা ভেবেছি হয়তো বা মেট্রো নেই, তার জন্য আমরা কি করেছি, বাসে করেই চলে যাচ্ছি মিরপুর 10-এ। তো ফার্স্ট অফ অল আমরা একটা বিআরটিসি বাসে উঠে পড়লাম 2 তলায়। তো এখন আমরা বসে যাচ্ছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, অনেক গরম পড়েছে। তো আমরা চলে যাচ্ছি বাসে করে মিরপুর স্টেডিয়ামে। অবশেষে আমরা মিরপুর স্টেডিয়ামের সামনে চলে আসলাম। এটা হচ্ছে 1 নাম্বার গেটের দিয়ে আমরা ঢুকেছি। আর হ্যাঁ, ফার্ম গেট থেকে আমরা দুজন বাসে করে এসেছি, আমাদের ভাড়া লেগেছে 30 টাকা। আর এদিক দিয়ে আমরা বলতে বলতে স্টেডিয়ামে ঢুকে পড়লাম। আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু খেলা শুরু হয়েছে সকাল 10টা থেকে, আর আমরা এসে পৌঁছেছি অনেকটা লেট হয়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গিয়েছে। তো এসে দেখি যে 2টা উইকেট পড়ে গিয়েছে বাংলাদেশের। তো এখন মূলত ব্যাটিং করছে ক্রিজে মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত। আর হ্যাঁ, এদিক দিয়ে মোটামুটি গ্যালারিতে মোটামুটি ভালোই দর্শক ছিল। যেহেতু টেস্ট ম্যাচ, তার কারণে এত দর্শক হয় না সাধারণত এই ম্যাচগুলোতে, তাও মোটামুটি হয়েছে আর কি দর্শক। তো এদিক দিয়ে খেলা চলছে। শান্ত মোটামুটি ভালোই ব্যাটিং করছে। শান্ত আর মুমিনুল হক একটা ভালো একটা পার্টনারশিপ করে ফেলেছে, যেটা অনেকটা সহায়তা করবে খেলাটা জেতার জন্য, যেহেতু আমাদের বাংলাদেশের আর্লি 2টা উইকেট পড়ে গিয়েছে তার জন্য। আর হ্যাঁ, আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে, যার কারণে আমরা আগে থেকে বাসা থেকে ছাতা নিয়ে তারপরেই এসেছিলাম। এবার লাঞ্চ এর সময় হয়ে গিয়েছে। এবার এদিক দিয়ে এসে দেখি যে এদিক দিয়ে হাসান মাহমুদ এদিক দিয়ে বোলিং প্র্যাকটিস করছে। আর সে যেহেতু স্কোয়াডে নেই, ইনজুরির কারণে ছিটকে গিয়েছে। আর হাসান মাহমুদ অনেকদিন ধরেই জাতীয় দলের বাহিরে আছে, যেহেতু আমাদের পেস ইউনিট অনেক স্ট্রং, তার কারণে সে অনেকদিন ধরে আবার ডাকও পাচ্ছে না। তো আমরা এবার চলে আসলাম বাহিরের দিকে। তো এই দিক দিয়ে আসলাম যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কিছু খেয়ে তারপর আবার চলে যাব খেলা দেখতে। আর আজকে আল্লাহর রহমতে প্রচণ্ড গরমও পড়েছে, রোদও উঠেছে কড়া করে একবারে। তো আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গ্যালারিতে। তো এবার এখনো ম্যাচ শুরু হয়নি, এবার ম্যাচ শুরু হতে যাচ্ছে। ব্যাটসম্যানগুলো মাঠে নামছে, আর ওই দিক দিয়ে পাকিস্তানের প্লেয়ারগুলো মাঠে নামছে। আর মূলত এখনও ব্যাটিং করছে শান্ত আর মুমিনুল হক, ভালো একটা পার্টনারশিপ গড়ে ফেলছে। শান্ত প্রায় সেঞ্চুরির দিকেই হাঁটছে, যদি ঠিকমতো ব্যাটিং করতে পারে তাহলে শান্ত সেঞ্চুরি করে ফেলবে। মুমিনুলও ভালো সঙ্গ দিচ্ছে, যেহেতু আর্লি 2টা উইকেট পড়ে গিয়েছিল, তো এখন তাদের একটা ভালো পার্টনারশিপ হয়েছে। আর এদিকে গ্যালারিতে যে দর্শকগুলা দেখতে পাচ্ছেন, আজকে যেহেতু শুক্রবার, মোটামুটি সবগুলাই হুজুর। আর যেহেতু এটা টেস্ট ম্যাচ, তার কারণে মানে স্টুডেন্টদের জন্য ফ্রি, কোনো টিকিট লাগে না। আমরাও এসেছি যে কোনো টিকিট লাগেনি, এর জন্য মাদ্রাসার ছাত্রগুলাই বেশি।
গ্যালারিতে সবাই শান্ত শান্ত বলে চিৎকার করছিল। শান্ত এখন প্রায় সেঞ্চুরি করেই ফেলবে, আর মাত্র 10 রান লাগে। তো গাইস, অবশেষে শান্ত সেঞ্চুরি। গাইস, শান্ত সেঞ্চুরি করার পরে বলে আউট হয়ে গেল, বলে আর একটা বলও টিকতে পারে নাই। মানে আমি কি বলবো, যে ইনিংসটাকে তো আর একটু বড় করলে পারত, কিন্তু পরে বলেই আউট হয়ে গেল। এবার হচ্ছে মুশফিকুর রহিম নামছে। উনি অনেক ভালো খেলেন মুশফিকুর রহিম। পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব এখনো রয়ে গেছে, আর সবাই রিটায়ার্ড নিয়ে নিয়েছে। তো মুশফিকুর রহিম যে খেলে, এক একটা বল একবারে সেফলি খেলে। তো এই দিক দিয়ে আবার তানজিম তামিম যাচ্ছিল ব্যাটিং অনুসারে। এবার আমরা নেমে যাচ্ছি, এখন আমরা মাঠ থেকে বের হয়ে যাব। তো গাইস, এদিক দিয়ে বের হওয়ার সময় এই যে বের হয়েছিল তানজিম তামিম, ব্যাটিং কোচ আশরাফুল এবং সালাউদ্দিনকে দেখা যাচ্ছে বল মারছে। একজন হচ্ছে ব্যাটিং কোচ, আরেকজন হচ্ছে সহকারী কোচ, আর এগুলোকে আপনারা চিনেনি, আমার বলার কিছু নেই। তো এদিক দিয়ে আবার সত্যি অনেক ভালো লাগছে, যাদেরকে শুধু টিভিতে দেখতাম তাদেরকে আজকে বাস্তবে দেখতে পাচ্ছি, তার জন্য অনেকটাই ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। পাঁচ নম্বর দিন তো মাঠ থেকে বের হতে মন চাচ্ছিল না, তার জন্য ভাবছি যে আবার একটু গিয়ে খেলা দেখি, তারপর আসি। তো এবার আমি আবারও চলে যাচ্ছি মাঠে খেলা দেখার জন্য। ভাবছিলাম চলে যাব, কিন্তু আবার আর একটু মন চাচ্ছে খেলা দেখতে, যেহেতু বারবার আসা হয় না, আজকে আসলাম। এখানে আবার অনেকক্ষণ মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে তারপর আবার বেরিয়ে যাচ্ছি, যেহেতু অনেকটা আজকে অনেক রোদ উঠেছে। এবার একটা বাসে উঠে পড়লাম বাসায় চলে যাওয়ার জন্য। তো এবার বাস ছেড়ে দিয়েছে, তো আমরা চলে যাচ্ছি। তো বাস থেকে নেমে গেলাম, ফার্ম গেট নামি নাই, নেমে গিয়েছে আগারগাঁও। এখানে দেখতে পেলাম যে 30 টাকা করেই এখানে গাছ পাওয়া যাচ্ছে। যেহেতু আমি একজন গাছ লাভার, তার জন্য এখানে নেমে গিয়েছিলাম। তো এই দিক দিয়ে এসে দেখি যে এইখানে মিজান ভাইয়ের হোটেল, আর এদিক দিয়ে আমি একটা দোকান ইলেকট্রিক জন্য কাজ করে, ওটা হিমশিম খেয়ে যায়। আর বিজন ভাইয়ের মতন লোক, মানে ওয়ান ম্যান আর্মি, সে একা হইয়া 100 কেজি গরু মাংস ভাত বিক্রি করতেছে, আবার একটা বন্ধন দিয়েছে। সে হচ্ছে সেই জায়গা থেকে আমার তার প্রতি রেসপেক্ট আসছে। এর জন্য আমার দ্বিতীয় দোকান, যেটা কমলাপুরে আমরা ঢুকেছি, এটা মেয়েদি হচ্ছে প্রথমে দিয়ে নিয়ে দিয়েছিলাম দোকানটা, মেয়েদির প্রথমে নিয়ে দিয়েছিলাম। পরে এই দোকান চালু করে ভাবলাম, আর যে পরিমাণ ক্রাউড আর যে পরিমাণ মানুষ আসছিল, এইটুক দোকান মেয়েদের হবে না বা আমাদের হবে না। তো আমরা পরে ওই দোকান আরো বড় করে ডেকোরেশন করতেছে। তো ভাবলাম মিজান ভাই, আমরা প্রথমে বুঝাইতে পারি নাই আপনার দাওয়াত দেওয়ার এই যে রেসপেক্ট থাকছে, তখন আমরা মিজান ভাইয়ের মতো লোক এখন থেকে মাধ্যমে নিজে নাম দিয়ে নিজে বলছে, নিজে এই জায়গা থেকে আপনার সম্মান আসছে। আমি এই রাস্তা করি, এই জায়গা আসার পরে যাই হোক, সবাই ভালো থাকেন। আমি দাওয়াত দিতে 30 তারিখে আসবেন আমার
দোকানে ডেকোরেশন শেষ হোক আর না হোক আমরা ডিরেক্ট করাই সবাই যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই যাবে উদ্বোধন সেটা নিব কমলাপুর মতো আর কোথাও আমরা তো 20 টাকা করে চলবো যে বেচা কিনি দেই এনো নাই আমরা খাইতে আল্লাহ যাই হোক আছেন এই অনলাইনে তো ছাড়বেন এই ঘটনাটা ফাইলের সমস্যা নেই কিন্তু ওই পরে এই ইন্ডিংটা ভিডিওতে জুড়ে দিয়ে ভাই প্লিজ হাম্বল রিকোয়েস্ট ভাই আপনারা হচ্ছে এই সাথে আমাদের সম্মানিত ভাই আমরা অপমান করে কথা বললেন এই ব্যাপারগুলো হয়েছে কথা কাটাকাটি আর ঘরের ভিতরে ঘরের মা বাপের লোক তো ঝগড়া লাগে থাকে ঝগড়া লাগবে মিজান ভাই আমরা তিনি না আমরা বাপ কেটা মা কেটা তিনি না আমার বাপ কেটা মা কেটা তিনি না ঝগড়া হয় স্বাভাবিক আপনি বুঝতে পারেন নাই যাই হোক আপনারা সব বাইরে বলবো ঘটনাটা এই বাড়ির সাথে আমার আসলে তর্কাতর্কি হয়েছে আমার বিচার হয়েছে এটা দিয়ে দিই ঠিক আছে আমাদের বাচ্চাই রাখছে মানে আপনার ক্যামেরার সামনে আমি এখানে ডেলি সুতরি করে আমি আমার বিরুদ্ধে আমি আমার ব্যবসা করবো এখানে দিয়া কেমন আমি যে সুদ করতে এটি আমরা করলাম না তার চলে আমার দ্বারা ক্লিয়ার ভাগ করতে আমার বাসায় রাখছে আমি কাম হয়ে যাই খানকিয়া ব্যবসা আমি লুসা ব্যবসা কত আশেপাশে কথা কয়ে ভিউ কামায় বন্ধু দিতে আমার এটি গুলি মারি ঠান্ডা পানি লন্ত ভাই এটা কি ফালাই দিবেন আপনারা মানবিক ভিডিও করেন এটা মানবিক ভিডিও হচ্ছে কথাটা কি বুঝে না বুঝে কি ওই বেড়া তো না উনি দেখবে না লোকমান কেমন টান দিল আপনি তো গাইস দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ খেয়াচাল এখানে। তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করি নাই, আমরা আকাশ ভাইয়ের সাথে আর মিজান ভাইয়ের সাথে ছবি তুলে তারপর আমরা চলে আসছি। আর মিজান ভাই দেখলেনই তো তার কি অবস্থা। আর এদিক দিয়ে আমরা নেমেছিলাম মূলত গাছের জন্য। তো ফাইনালি দেখা হয়ে গেল মিজান ভাইয়ের সাথে, আকাশ ভাইয়ের সাথে। যেহেতু সে একজন বিজনেস করে আর কি পরিমাণ খেয়াচাল আপনারা তো দেখতেই পেলেন। তো গাইস তার জন্য একটু তার মাথাটা মনে হয় সবসময় গরম থাকে, যেহেতু মানে ইউটিউবাররা গিয়ে সবসময় সমস্যা করে তাকে বিরক্ত করার মতোই প্রায়, তার জন্য তার মাথা একটু গরম হয়ে যায় কথায় কথায়। তো গাইস এবার আমরা ফার্ম গিয়ে চলে আসলাম আবারও বাসে করে। তো গাইস এবার আমরা বাসায় চলে যাব। আর মিজান ভাই কিন্তু সত্যি একজন ভালো মনের মানুষ, সেটা বলা উপেক্ষা রাখে না। তো মিজান ভাই প্রতিদিনই মানে ডেলি মানুষকে ফ্রিতে খাওয়ায়। আর এখানে আকাশ ভাইয়ের কথাও বলতে হয়, আকাশ ভাইও একজন ভালো মনের মানুষ, তার কথাও না বললে নয়। তো
তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এখন বাসায় প্রায় চলে এসেছি। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।